ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসন্ন ত্রিপুরা এলডিসি এবং এমটিএস এর রেগুলার ক্লাসগুলোতে। আজকের ক্লাসটা হবে আমাদের জিওগ্রাফি থেকে 5 নম্বর ক্লাস। এর আগের ক্লাসটি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে? হয়তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে। চলো আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো, 1 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে রেখে দাও। ভারতের মধ্যে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট শিপ বিল্ডিং সেন্টার ইন ইন্ডিয়া? 4টি অপশন দেওয়া আছে। এতে আছে বিশাখাপত্তনম, বিতে আছে পারাদ্বীপ, সিতে আছে গোয়া এবং ডিতে আছে মুম্বাই। ঠিক আছে, সঠিক উত্তর কী হয়ে যাবে? তোমরা যারা জানো অবশ্যই কমেন্টস করো। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার। ঠিক আছে, বিশাখাপত্তনম। ঠিক আছে, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হলো বিশাখাপত্তনম। ঠিক আছে, দেখো স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, বিশাখাপত্তনম হবে। ঠিক আছে, ইংলিশটা দেখে নাও। ওকে, চলো 2 নম্বর কোশ্চেনটা কি দেখো। আর তার আগে তোমাদেরকে ইনফর্ম করতে চাই যে এই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজ খবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই ক্লাস করাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকে কমেন্টস করে জানাচ্ছ যে নোটিফিকেশান তোমাদের কাছে টাইমলি রাত্রি 8:30টার সময় এই ক্লাসগুলির নোটিফিকেশান পড়ছে না। কেন পড়ছে না? তোমরা, আমি এর আগের ক্লাসও বলেছি, তোমরা সাবস্ক্রাইব যে বাটনটি আছে এখনই দেখে নাও। জাস্ট সাবস্ক্রাইব বাটনের সঙ্গে যে সাবস্ক্রাইব বেলটি আছে, বেলটিকে প্রেস করো। প্রেস করার পরে দেখবে অল অপশন আছে, উপরে 3টি অপশন আছে, উপরের অপশনটি অলে প্রেস করে দাও। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, আদারওয়াইজ যাবে না। ঠিক আছে, দেখে নাও, চেক করে নাও। চলো 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, কত সালে মানুষ প্রথম চাঁদে পা রেখেছে? আমরা জানি মানুষ চাঁদে, কিন্তু আমরা শুনেছি জানি যে জমিনও কিন্তু কিনে রেখেছে, কিনছে অনেকে। তো প্রথম যে মানুষ চাঁদে পা রেখেছিল, হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? 4টি অপশন আছে দেখো, 1965, 1967, 1969, 1971। কত খ্রিস্টাব্দে মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1969। ঠিক আছে, 1969-এ মানুষ চাঁদের মাটিতে ফার্স্ট টাইম পা রেখেছিল। ঠিক আছে, পৌঁছেছিল। ওকে, চলো ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে একটি করে লাইক করে দেবে এবং তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমাদেরও হেল্প হবে, তোমাদের বন্ধুরা তাতে ক্লাসগুলি তাদের কাছে পৌঁছে যাবে, প্লাস আমারও হেল্প হবে। ঠিক আছে, একটু হেল্প করো, ক্লাসটি শেয়ার করে দাও। 3 নম্বর কোশ্চেনটাকে দেখো, আর রেগুলার রাত্রি 8:30টার সময় কিন্তু ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে। কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল? কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল? 4টি অপশন আছে দেখো, পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। সঠিক উত্তর কী হবে? কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু স্টার মার্ক করে রেখে দাও। সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে। ঠিক আছে, অপশন ডি নাম্বার হবে সঠিক উত্তর। রাজস্থানে ভারতের মধ্যে একটি রাজ্য, যে রাজ্যে প্রথমবার পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর, রাজস্থান। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন। আর তার আগে তোমাদেরকে ইনফর্ম করে দিতে চাই যে আগেই আমি বলেছি যে তোমাদের জন্য কিন্তু সাজেশান আমি তৈরি করছি, ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন। হ্যাঁ, 3টি সাবজেক্ট থেকে কিন্তু আমি সাজেশান তৈরি করছি বোর্ড ভার্সনে। এভাবে হবে তোমাদের কোশ্চেনগুলো, বেঙ্গলি প্লাস ইংলিশ, যেই ভার্সনে চাও তোমরা পড়ে নিতে পারবে। ঠিক আছে, তার জন্য তোমাদের কিছু একটা পেড করতে হবে। ইন্ডিয়ান হিস্টোরির সাজেশান সেটটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, 1 থেকে 2 দিনের মধ্যে আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো। ঠিক আছে, কিছু সামথিং পেড করতে হবে। আর যে কোশ্চেনগুলো সিলেকশন করেছি, আশা করি এই কোশ্চেনগুলো যদি তোমরা কভার করে নাও ভালো করে, অন্তত পক্ষে ইন্ডিয়ান হিস্টোরি যে সাজেশান সেটটি বানিয়েছি তোমাদের কমন পড়বেই। ঠিক আছে, একটু দেখে নেবে। চলো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, সবুজ বিপ্লবের ফলে কি হয়? সবুজ বিপ্লবের ফলে কি হয়? আমরা জানি সবুজ বিপ্লব, ঠিক না? সবুজ বিপ্লবের ফলে কি হয়? গমের উৎপাদন বাড়ে, নাকি আঞ্চলিক অসামান্য বাড়ে, নাকি ব্যক্তিভিত্তিক অসাম্য বাড়ে, নাকি উপরের সবটাই? সবুজ বিপ্লবের ফলে কি হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবটাই। মানে সবুজ বিপ্লবের ফলে কিন্তু গমের উৎপাদনও বাড়ে, আঞ্চলিক অসাম্যও বাড়ে এবং ব্যক্তিভিত্তিক অসাম্যও বাড়ে। ঠিক আছে না? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবটাই। ঠিক আছে, চলো 5 নম্বর কোশ্চেনটা কি দেখো, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন।
নর্মদা নদীর উৎপত্তি কোথায়? মহাদেব পাহাড়, মহাকাল পাহাড় যেটা ছত্তিশগড়, নীলগিরি পাহাড় না পাগলি পাহাড় থেকে? নর্মদা নদীর উৎপত্তি কোথায় থেকে হয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মহাকাল পাহাড়। মহাকাল পাহাড় কোথায় অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে। ঠিক আছে, মহাকাল পাহাড় থেকে কিন্তু নীল নদীর উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এই মহাকাল পাহাড়টি কোথায় অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটি দেখো। আমি ম্যাক্সিমাম ক্লাসগুলো এত ডিসকাস করছি না, কেননা তোমাদের কিন্তু সবগুলো কোশ্চেন এমসিকিউ টাইপ হবে। জাস্ট সেম কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। 4টি অপশন থাকবে, সেই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটা তোমাদের ওএমআর শিট বেসড হবে। আমি তোমাদের বলেছি ওএমআর শিটে তোমাদের ফিল আপ করতে হবে সঠিক উত্তরটা। জাস্ট এমসিকিউ টাইপ, সেম যেভাবে আমি কোশ্চেন প্যাটার্নটা রাখছি সেম টু সেম থাকবে কিন্তু এক্সামে। সেজন্য এত বিস্তারিত ডিসকাস করছি না। আর যদি তোমরা জেনারেল নলেজের ডিসকাস ক্লাস চাও, তাহলে কিন্তু রাত্রি 9:30টার সময় আমি যে ক্লাসটি করিয়ে থাকি জেনারেল নলেজের, তা কিন্তু অল কম্পিটিটিভ এক্সাম তোমাদের কভার করবে। ঠিক আছে, ওই ক্লাসটিতে তোমরা অ্যাটেন্ড করতে পারো। ওইখানে বিস্তারিত ডিসকাস সবগুলো কোশ্চেনের আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, ওই ক্লাসটিতে একটু অ্যাটেন্ড করে দেখবে। যদি তোমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সামেরও প্রিপারেশন বানানোর প্ল্যানিং থাকে, রেগুলার অ্যাটেন্ড করবে ওই ক্লাসগুলিতে, রাত্রি 9:30টার সময় ক্লাসটিতে। চলো 6 নম্বর কোশ্চেনটা দেখো। কলকাতার কোথায় সৌরশক্তি চালিত পার্ক আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক রাখো। কলকাতার কোথায় সৌরশক্তি চালিত পার্ক? সৌরশক্তি চালিত পার্ক আছে, কারণ এখন গভর্নমেন্ট কিন্তু সৌরশক্তির উপরে জোর দিচ্ছে। ঠিক না, সোলার, তুমি জানো যে ত্রিপুরাতেও কিন্তু অনেক জায়গায় সোলার প্ল্যান্ট লাগিয়েছে রাস্তায় সরকারি তরফ থেকে। ঠিক না, সুতরাং কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কলকাতার কোথায় সোলার শক্তি চালিত পার্ক আছে? সল্টলেক 3, সল্টলেক 4, সল্টলেক 5 না উপরের কোনোটি নয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সল্টলেক সেক্টর 5-এ। হ্যাঁ, সল্টলেক সেক্টর 5-এর মধ্যে সৌরশক্তি চালিত পার্ক আছে। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো 7 নম্বর কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল? আমরা জানি একটি বিখ্যাত ব্রিজ হলো হাওড়া ব্রিজ। হ্যাঁ, হাওড়া ব্রিজ, ক্যালকাটার যে হাওড়া ব্রিজ, এটা কবে নির্মিত হয়েছিল, কত সালে নির্মিত হয়েছিল? 4টি অপশন আছে, 1947 সাল, 1943 সাল, 1942 সাল এবং 1939 সাল। ঠিক না, সঠিক উত্তর কী হবে? কবে নির্মিত হয়েছিল হাওড়া ব্রিজ? সঠিক উত্তর হয়ে যাবে 1943 সালে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। 1943 সালে হাওড়া ব্রিজ নির্মিত হয়েছিল। ঠিক না, কমপ্লিট। আর এটার নির্মাণ কার্য কবে থেকে শুরু হয়েছিল? নির্মাণ কার্য শুরু হয়েছিল 1935 থেকে। হ্যাঁ, 1935 থেকে নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং 1943-এ সেটা কমপ্লিট হয়েছে। মানে কত বছর টাইম লেগেছে? প্রায় 8 বছরের উপরে টাইম লেগেছে। ঠিক না, 8 বছর টাইম লেগেছে। এই যে হাওড়া ব্রিজের যে তোমার ডিজাইনটা, এর ডিজাইনটা কী করেছেন? এর ডিজাইনটা, ওর যে হাওড়া ব্রিজের ডিজাইনটা এইভাবে হবে। ডিজাইনটা কী করেছেন? মিস্টার ওয়ালটন। হ্যাঁ, মিস্টার ওয়ালটন, WALTON, ওয়ালটন। মিস্টার ওয়ালটন হাওড়া ব্রিজের ডিজাইন করেছিলেন। ঠিক আছে, এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল 1935 এবং তার কমপ্লিট হয়েছিল 1943। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে, যমুনা নদীর তীরে, ব্রহ্মী নদীর তীরে না গঙ্গা নদীর তীরে? সবরমতী, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, সবরমতী নদীর তীরে। হ্যাঁ, সবরমতী নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ শহরটি। ঠিক না, এই কোশ্চেনটির সঙ্গে কিন্তু আরেকটি কোশ্চেন কিন্তু খুব রিলেটেড, যে সবরমতী নদীর তীরে কিন্তু গান্ধীজির যে আশ্রমটি তৈরি করেছিলেন সবরমতী নদীর তীরে। ঠিক না, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো 9 নম্বর কোশ্চেনটা দেখো। সমগ্র পৃথিবীর মধ্যে ভারতের লোক সংখ্যা কত? সমগ্র পৃথিবীর মধ্যে ভারতের লোক সংখ্যা কত শতাংশ? 2011 সালের জনগণনা অনুযায়ী, কারণ 2021-এর জনগণনার যে আদমশুমারি কিন্তু এখনও রেজাল্ট বের হয়নি। সুতরাং 2011 সালের জনগণনা অনুযায়ী সমগ্র পৃথিবীর মধ্যে ভারতের লোক সংখ্যা কত শতাংশ? কোশ্চেনটা কিন্তু ভারতের লোক সংখ্যা কত বলেনি, কিন্তু কত শতাংশ বলেছে। যদি এক্সাম্পল সমগ্র পৃথিবীর যদি
লোক সংখ্যা যদি 100 হয়, এক্সাম্পল, এজ এ এক্সাম্পল, তাহলে ভারতের লোক সংখ্যা যদি মনে করো যে তোমার 10 জন, তাহলে কত পার্সেন্ট হবে? সমগ্র 10% হবে না? ওই পার্সেন্টেজটা চেয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এতে আছে 19.5%, বিতে আছে 18.5%, সিতে আছে 17.5 এবং ডিতে আছে 16.5। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, 17.5। মানে সমগ্র পৃথিবীর লোক সংখ্যার যে লোক সংখ্যা, তাতে ভারতের লোক সংখ্যা পার্সেন্টেজ হলো 17.5, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন? ভারতের মধ্যে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন? কেরালা, অরুণাচল প্রদেশ, বিহার না উত্তরাখণ্ড? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটি কোশ্চেন থাকে এখানে। হ্যাঁ, তাহলে সর্বনিম্ন এখানে বলেছে, সর্বনিম্ন কোন রাজ্যে? সর্বনিম্ন হলো অপশন সি, বিহারে, ঠিক আছে? সর্বনিম্ন ভারতের যতগুলো রাজ্য আছে এর চেয়ে সবচেয়ে, এদের মধ্যে সাক্ষরতার হার হলো কম সবচেয়ে বিহার রাজ্যে, এবং সবচেয়ে বেশি কোন রাজ্যে? আমি বলেছি সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সর্বোচ্চ হলো কেরালা, ঠিক আছে? তাহলে বিহার হলো সর্বনিম্ন এবং কেরালা হলো সর্বোচ্চ সাক্ষরতার হার ভারতের মধ্যে। ক্লিয়ার? ওকে, চলো 11 নম্বর কোশ্চেনটি দেখো। জাতীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? আর ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। হ্যাঁ, জাতীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখো। জাতীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কটক। হ্যাঁ, উড়িষ্যার কটক শহরে জাতীয় ধান গবেষণাগারটি অবস্থিত। অপশন ডি হবে সঠিক উত্তর, কটক, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন। উদ্যাননগরী নিচের কোন শহরকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবগুলি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তোমাদের সিলেবাস কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে না? সুতরাং ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু একদম পপুলার কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেম ইন্ডিয়ান হিস্টোরি তোমাদের সিলেবাসে, ইন্ডিয়ান হিস্টোরি থেকে কিন্তু কিছু কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আমি সাজেশন সেটটি তোমাদের জন্য বানিয়েছি। এখানে 250টি কোশ্চেন থাকবে, 250টি কোশ্চেন থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তোমরা সাজেশন সেটটি, আমি বলবো সকলেই সাজেশন সেটটি বাই করে নেবে, সামথিং টাকা পেড করে, ঠিক আছে? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে? সেই জন্য তোমরা জানো কিছুদিন টাইম লেগেছে, কেন সিলেকশন করতে হয়েছে কোশ্চেনগুলো, ঠিক আছে? দেখবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখে কী বলেছি, সঠিক উত্তর কী হয়ে যাবে? হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুর। উদ্যাননগরীর নিচের কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুর, ঠিক আছে? বেঙ্গালুর শহরকে উদ্যাননগরী বলা হয়, ঠিক আছে? অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়েছে? ঠিক আছে, হয়েছে এখানে মিস্টেক হয়ে গেছে, হয়েছে। চলো সঠিক উত্তর কী হয়ে যাবে? রৌরকেল্লা, ভিলাই, জামশেদপুর না বার্নপুর? সঠিক উত্তর কী হয়ে যাবে? ভিলাই, হ্যাঁ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, জামশেদপুর, ঠিক আছে? ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি স্থাপিত হয়েছে জামশেদপুরে, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, জামশেদপুর, অপশন সি। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। ভারতের শস্যাগার বলা হয় কোন রাজ্যকে? মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টার করে রাখো, যত স্টার করে করতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের শস্যাগার বলা হয় কোন রাজ্যকে? সেম ইম্পর্টেন্ট কোশ্চেনের 250টির আমি আরেকটি জিওগ্রাফি সেট বানাবো, এবং ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সি থেকেও একটি সেট বানাবো, ঠিক আছে? সেগুলো তোমাদের সামথিং পরিমাণ পেড করতে হবে, পেড করে তোমরা বাই করে নেবে। দিয়ে দেবো ইন্ডিয়ান হিস্টোরি আগামী 1 থেকে 2-3 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে সপ্তাহ 10 দিনের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সি, পরপর 20 থেকে 22 দিনের মধ্যে 3টা সেট তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের 31 তারিখ লাস্ট ফর্ম ফিল আপ এলডিসির আর এমটিএসের, ফেব্রুয়ারির সম্ভবত 7 তারিখ, ঠিক না? তারপর তোমাদের অ্যাডমিট কার্ড আস্তে আস্তে ধরো আরও কিছুদিন টাইম লেগে যাবে।
এর মধ্যে তোমরা সেটগুলো পেয়ে যাবে এবং প্রিপারেশান জোর কদমে শুরু করে দিতে পারবে। তাছাড়া তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আমি কিছু প্ল্যানিং করছি, কীভাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা যায়, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলো পেয়ে যাবে আমার মাথায় আছে। অন্তত পক্ষে তোমাদের 2টি পেপার হবে এলডিসির ক্ষেত্রে, পেপার 2-র জন্য আমি 100% প্রিপারেশান তোমাদেরকে করিয়ে দেবো। পেপার 1-এর জন্য আমি চেষ্টা করব যেতটুকু পারি করে দেওয়ার জন্য, ঠিক আছে, মনে রাখবে। পেপার 2-র জন্য কোনো চিন্তা করতে হবে না, এই চ্যানেলের মাধ্যমে তোরা 100% প্রিপারেশন পেয়ে যাবে পেপার 2। পেপার 1-এর ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব কমপ্লিট করে দেবো তোমাদেরকে। চলো, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? ভারতের শস্যাগার বলা হয় কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। কী হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাঞ্জাবকে। ঠিক আছে, পাঞ্জাবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধান, গম, এগুলো উৎপন্ন হয় ভারতের মধ্যে, সেই জন্য ভারতের শস্যাগার বলা হয় পাঞ্জাব রাজ্যকে। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 4টি অপশন আছে, টিটাগড়, হাওড়া, রিষ্যা এবং বজবজ। ঠিক আছে, সঠিক উত্তর কী হয়ে যাবে? ভারতের প্রথম পাটকল, এটা স্টার মার্ক করে রেখে দাও কিন্তু, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রিষড়া, অপশন সি হবে সঠিক উত্তর। রিষড়ায় ভারতের প্রথম পাটকলটি স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, তাহলে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর প্রতিদিন রেগুলার 8:30টার সময় ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, আপ টু আমাদের ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।